নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। কেমন বরকত! ওনার আম্মা আমেরা মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার মায়েরা বোনেরা, তোমরা শোনো, আমার মুহাম্মাদের মিলাদ শোনো, আমার মুহাম্মাদের জন্ম বৃত্তান্ত শোনো। আমার মুহাম্মদ যেই দিন আমার উদরে আসছে, যেই দিন আমার গর্ভে আসছে, যেই দিন আমার পেটে আসছে, আমি ওই দিন ওই টের পেয়েছিলাম। ওই দিন রাত্রিবেলায় আমার অন্ধকার ঘরের মধ্যে আমি নজর করে তাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর বান্দী বলেন, শুধু তাই নয়, ওই দিন দিবাগত রাত্রিবেলায় আমি যখন গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেলাম, কে যেন আমাকে ডাক দিয়ে বলে, আমেনা তুমি কি জানো তোমার পেটের মধ্যে রাহমাতাল লিল আলামিন। আমেনা খবরদার, সাবধান, এই বাচ্চার খবর পৃথিবীর অন্য কোনো মানুষকে বলবে না। আমেনা ডাক দিয়ে বলে, আমি বলবো না, কিন্তু 3 মাস যখন হয়ে যাবে আমার পেটটা বুঝে হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? একজন মায়ের পেটের মধ্যে যখন বাচ্চাটা আসে মুসলমান, এই পেটটা প্রত্যেক 40 দিন পর পর এর সিমটম নিদর্শন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলা হলো, আমেনা খবরদার, সাবধান, এই বাচ্চার খবর পৃথিবীর অন্য কোনো মানুষকে বলবে না। আমেনা ডাক দিয়ে বলে, আমি বলবো না। 3 মাস যখন হয়ে যাবে এই ঘরের মা ওই ঘরের বোনেরা জানতে পারবে আমার পেটের মধ্যে বাচ্চা, আমি তখন কি জবাব দিব? আমেনাকে ডাক দিয়ে বলা হলো, আমেনা 3 মাস কেন 10 মাস 10 দিন হয়ে যাবে, তোমার পেটকে উঁচু হতে দেওয়া হবে না। জোরে কোন মারহাবা। এবার ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর বান্দী বলেন, শুধু তাই নয়, ওই দিন রাত্রিবেলায় আমাকে ডাক দিয়ে বলা হলো, আমেনা তুমি কি জানো তোমার পেটের মধ্যে যেই বাচ্চা, দুনিয়ার মধ্যে অন্য অন্য বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলে তাদের বাচ্চার নাম রাখা হয়, কিন্তু তোমার পেটের মধ্যে যেই বাচ্চা, এই বাচ্চাতে দুনিয়ার বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগেই আসমানের মালিক আল্লাহ তার নাম রেখেছে 2টা। আকাশের মধ্যে তার নাম হবে আহমদ, আর জমিনের মধ্যে তার নাম হবে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, এমন একজন মানুষের গল্প আপনাদের সামনে উপস্থাপন করি রে মুসলমান, যেই মানুষটা ছাড়া আখিরাতের ময়দানে কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। ও মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহর বান্দী বলেন, ও মক্কার মায়েরা বোনেরা, তোমরা শোনো, তোমাদের পেটের মধ্যে বাচ্চা আসলে তোমাদের রুই মাছ ভালো লাগে না, কই মাছ ভালো লাগে না, ইলিশ মাছ ভালো লাগে না, মার ডাক দিয়ে বলে বেগুন ভর্তা বানায় দাও, আলু ভর্তা বানায় দাও, বলে কি বলে না? চাচা বলেন, বলে কি বলে না? অবশ্যই অবশ্যই বলে। একজন গর্ভবতী মায়ের সামনে যখন বেগুন ভর্তা, আলু ভর্তা, যত ভালোই খাদ্য নিয়ে যান না কেন, খাবার সামনে আসার সাথে সাথে বমি করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দী বলেন, আমার মুহাম্মদ পেটের মধ্যে ছিল, আমার কোনোদিন কোনো খাদ্যে অরুচি হয় নাই, কোনো খাদ্যে কোনোদিন গন্ধ বের হয় নাই। আল্লাহর বান্দী মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার মায়েরা বোনেরা, তোমরা শোনো, দেখতে দেখতে 10 মাস 10 দিন যখন হয়ে গেল রে, 10 মাস 10 দিন দিবাগত রাত্রিবেলায় আমার ডান পাশে আমার বাসুর আবু লাহাবের বান্দি সুয়াইবা বসা, আমার বাম পাশে আমার বান্দি দাসী উম্মে আয়মান বসা। দাসী উম্মে আয়মান আমাকে ডাক দিয়ে বলে, আমেনা 10 মাস 10 দিন হয়ে গেল, তোমার কি ডেলিভারির যন্ত্রণা ওঠে না, তোমার কি ব্যথা ওঠে না? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, না না না, আমার কোনো ডেলিভারির যন্ত্রণা, আমার কোনো ব্যথা নাই। আল্লাহর বান্দি বলেন, তাদের সঙ্গে কথোপকথন করতে করতে রাত যখন গভীর হয়ে গেল, খেজুরের তাদের একটা বালিশ বানানো ছিল, এই বালিশের সঙ্গে আমার মাথাটা যখন লাগাই দিলাম, গভীর ঘুমের মধ্যে আমি যখন আচ্ছন্ন হয়ে গেলাম, আমি স্বপ্নের মধ্যে তাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা আবার আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত মুসলমান, ভালো করে লক্ষ্য করেন বাজান। আল্লাহর বান্দী বলেন, শুধু তাই নয়, আমি ভালো করে নজর করে তাকায় থেকে দেখি আমার ঘরের কোণার মধ্যে ইসলামের পূর্বের যুগের মহিলারা বসে গেছে। একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম। আর একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। তোমরা কেন আসছো? আল্লাহর বান্দীরা ডাক দিয়ে বলে, আমেনা অল্প কিছুক্ষণের
মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে তোমাকে ডেলিভারি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটারা আমার সাথে কি রাগ গোসা আছে আপনাদের? অনেক বক্তারা বলে আমার সামনে শ্রোতারা থাকলে আমি ওয়াজ করতে পারি না, কিন্তু আমার সিস্টেম হলো ভিন্ন। 3 জন শ্রোতা যদি হয় আর যদি মাইকটা শুধু ভালো হয় তাহলে চলে। কথা বলেন ঠিক না ঠিক? শ্রোতাগুলো শ্রোতার মতো শ্রোতা হতে হবে, বক্তা যেরকম তার শ্রোতাও ওরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধ করে আমার ভাইয়েরা আমার আসলে আরেকটু সামনের দিকে চলে যাই। কালেকশন করার জন্য আসছি, কালেকশন তো হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু পেতে হলে কিছু দিতে হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? টাকা নাই, জামা খুলে দেওয়া যাবেন, সকালবেলা টাকা দিয়ে জামা নিয়ে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন একজন মানুষের গল্প আপনাদেরকে শোনাই। চাচা আপনি মনে একটু বেজার বাজার, এদিকে আসেন। ওই যে মুখে কাগজ ধরে আছেন, এই যে লাল টুপি আলাদা, আসেন আগে বসেন না কেন? যে কয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আপনারা একটু শুনেন। কথা বলেন ঠিক না ঠিক? দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন। অমুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দী বলেন স্বপ্নের মধ্যে তারা আমারে ডাক দিয়ে বলতেছে আমেনা অল্প কিছুক্ষণের মধ্যে পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। 14 তারিখের পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে তোমাকে ডেলিভারি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেডিকেল টিম বানায় পাঠিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। আমরা সকলেই জানি মুসলমান, আমাদের নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিল। ও দোস্ত মুসলমান, আল্লাহর বান্দী বলেন তাদের সঙ্গে কথোপকথন করতেছিলাম। এক পর্যায়ে বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করলে যেরকম আওয়াজ হয়, বাচ্চাদেরকে চুমো খাইলে যেরকম চু চু শব্দ হয়, এরকম শব্দ আমার কানের মধ্যে আসা শুরু হয়ে গেল। এই আওয়াজে আমার নিদ্রা যখন ভেঙে গেল, চক্ষু যখন খুলে গেল, চক্ষু মিলে তাকায় থেকে দেখি দেশি উম্মে আয়মানের কোলের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। এতই সুন্দর চেহারা, যেই বাচ্চার চেহারার সঙ্গে দুনিয়ার সাধারণ কোন বাচ্চার চেহারার মিল পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী আমেনা ডাক দিয়ে বলে ও দেশি উম্মে আয়মান, এই বাচ্চাটা কার? দেশি উম্মে আয়মান ডাক দিয়ে বলে আমেনা, এই বাচ্চা তো অল্প কিছুক্ষণ আগে তোমার গর্ভের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। আমেনা ডাক দিয়ে বলে ও দেশি উম্মে আয়মান শোনো, পিঁপড়াই কামড় দিলে টের পাওয়া যায় আমার মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আমি একটু টের পাই নাই। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে দেশি উম্মে আয়মান শোন, দে আমার সোনা মানিকটা আমার কোলের মধ্যে দে। আল্লাহর বান্দী ওই দিন দিবাগত রাত্রিবেলা যখন হয়ে গেল, রাত্রি যখন শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল। আব্দুল মুত্তালিব দাদু ভাইরে পা নাতি ভাইরে পা অত্যন্ত খুশি হয়ে গেল। মক্কার মধ্যে একটা পাহাড় আছে যার নাম হলো জাবাল আবু কুবাইস নামক পাহাড়। হাজী সাহেবরা যারা হজ করার জন্য পবিত্র মক্কা মদিনায় গিয়েছিল, পাহাড়টা দেখে এসেছে। এই পাহাড়টার অন্যতম ভিন্নতম একটা মর্যাদা আছে মুসলমান। ওই পাহাড়ের উপরে উঠে কোন হাজী সাহেব যদি তার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগায়, তার জিন্দেগিতে কোনোদিন জন্ডিসের ব্যারাম হবে না। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলে এই পাহাড়ের এত মর্যাদা বেড়ে গেল কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে ওনার প্রথম সফরটা ছিল এই পাহাড়ের উপরে। মুসলমান আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর কোলের মধ্যে নিয়ে জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের উপরে চলে গেল। শরীরের মধ্যে মিষ্টি রদ লাগানোর জন্য আল্লাহর হাবিবকে যেই জায়গার মধ্যে তুলে ধরা হয়, যেই জায়গার মধ্যে মেলে ধরা হয়, মুসলমান আব্দুল মুত্তালিব তাকায় থেকে দেখে আকাশের এক খণ্ড মেঘ এসে আমার নবীর ছায়ায়। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দা বলেন যেই জায়গার মধ্যে তুলে ধরি সেই জায়গার মধ্যে আকাশের মেঘের খণ্ড চলে আসে। আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিয়ে বলে আমেনা, মুহাম্মাদের শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না, এসে দেখে যাও। আমেনা জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের উপরে উঠে পড়লেন। মুসলমান তাকায় থেকে দেখে আকাশের এক খণ্ড মেঘ মুহাম্মদ আরবির ছায়ায়। আব্দুল মুত্তালিবরে ডাক দিয়ে বলো গো আব্বুজি, আপনি তো শুধু আমার সন্তান
সন্তানের একটা মর্যাদা দেখেছেন? আব্বা, আমার সন্তান আমার গর্ভে আসার পর থেকে নিয়ে জন্মের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক মর্যাদা দেখিয়েছে। জোরে কোন মারহাবা। দোস্ত মুসলমান, ভালো করে লক্ষ্য করেন বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন দেখতে দেখতে 6 মাস, কয় মাস? নির্বাচনে একটা আওয়াজ বলেন, কয় মাস? 6 মাস যখন হয়ে গেল, মক্কার আবহাওয়া তেমন ভালো ছিল না, তায়েফের আবহাওয়া অত্যন্ত ভালো ছিল। এখনো মক্কার তুলনায় তায়েফের আবহাওয়া অত্যন্ত ভালো। মুসলমান, মক্কার মা বোনেরা তাদের 6 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা গুলান্ডে তায়েফের মা বোনদের হাতের মধ্যে তুলে দিত। তায়েফের মায়েরা বোনেরা 2 বছর 3 বছর দুধ পান করানোর পরে এই বাচ্চাগুলোর আবার যখন মক্কার মধ্যে ফেরত দেওয়া যাইত, খুব খেয়াল করেন, মক্কার মধ্যে ফেরত দেওয়া যাইত, মক্কার মা বোনেরা তায়েফের মা বোনদেরকে হাদিয়া প্রদান করত, অর্থ প্রদান করত, উপঢৌকন প্রদান করত। আল্লাহর হাবিবের দুধমার নাম ছিল হালিমাতুস সাদিয়া, নাম শুনেছেন নিশ্চয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফের মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও তায়েফের মায়েরা বোনেরা, তোমরা শোনো, তোমরা মক্কার মধ্যে বাচ্চা নেওয়ার জন্য যাও। আমার মনের মধ্যে বড় শখ, মনের মধ্যে বড় ইচ্ছা, মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাবো। আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এই কথা বলার পরে তায়েফের মা বোনেরা ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া, সমস্যা নাই, আগামী কাল সকালবেলা কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা করবে, তুমি আমাদের সঙ্গে যাবা। আল্লাহর বান্দি ওই দিন দিবাগত রাত্রি বেলায় পানের স্বামীর গলার মধ্যে জড়ায় ডাক দিয়ে বলে, ও পানের স্বামী, আমার মনের মধ্যে বড় শখ, মনের মধ্যে বড় ইচ্ছা, মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাইতে চাই। বুঝে থাকলে বলেন তো, স্বামীর অনুমতির দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বর্তমান কি কোনো জায়গায় যাইতে অনুমতির প্রয়োজন হয়? না না না, অনুমতির প্রয়োজন হয় না। যাদের 60 বছর, 70 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, চাচারা, দাদারা, নানারা ভালো বলতে পারবে, তাদেরকে আগে আমাদের দাদিরা, নানিরা, চাচিরা ডুবের পানি, গোসলের পানি উঠায় দিত, এখন আমাদের দেওয়া লাগে। কথা বলেন, ঠিক না ভাই? এখন আমাদের পানি তুলে দেওয়া লাগে। অদস্ত মুসলমান, এমন একটা সময়ের মধ্যে, এমন একটা পর্যায়ে আমি আর আপনি পড়ে গিয়েছি। আপনাদের এই এলাকার মধ্যে কি কিস্তি আছে? কিস্তি বোঝেননি? সমিতি আছে? আছে, আছে। কিস্তির ছাড় যখন আসে রে মুসলমান, অনেক কিস্তি আছে, অনেক কিস্তি আছে, বিবি আছে। অদস্ত মুসলমান, নিজের স্বামীর চাইতে কিস্তির ছাড়ে বেশি মহব্বত করে। আপনি হাল বাড়ছেন, তাঁত বুনা আসছেন, আপনি মাঠের মধ্যে কাজ করে আসছেন, আপনার কোনো কদর নাই। ভাতের প্লেটটা আগায় দিয়া হাতের মধ্যে একটা বই নেয়া, কপালের মধ্যে টিপ দিয়ে, ঠোঁটের মধ্যে লিপস্টিক ঘষা, পোশাক করে, কাপড় পরা, কুতর কুতর করে হাঁটতে হাঁটতে কিস্তি দেওয়ার জন্য চলে যায়। সোশ্যাল মিডিয়ার যুগে মুসলমান, অনেক সময় পেপার পত্রিকা খুললে পাওয়া যায় অমকের স্ত্রী, অমকের নাতি, বউ, পুতি বউ, বেটার বউ কিস্তির সানের সঙ্গে ভাগিয়া চলে যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আদর্শ মুসলমান, আল্লাহর বান্দী হালিমাতুস সাদিয়া পানের স্বামীর গলার মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আমার মনের মধ্যে বড় শখ, মনের মধ্যে বড় ইচ্ছা, মক্কার একটা বাচ্চাকে বুকের দুধ পান করাইতে চাই। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলে, ও পানের বিবি আমার, তোমার বুকের দুধ তুমি পান করাবে, এখানে ইন্টারফেয়ার করার মতো আমার কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। যারা ঘুমায় তারা বলেন আল্লাহু আকবার। হায় 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 মুসলমান, জিন্দেগির অল্প একটু সময় জায়গার মধ্যে ব্যয় করে যান। আমার এক ওস্তাদ আমাদেরকে বলতো, বাবা 70 বছর না ঘুমাইলে কি হবে? কি কয়? 70 বছর না ঘুমাইলে কি হবে? বর্তমান আমাদের হায়াত তো সৌগম্বর হায়াত হলো 60 বছর, 70 বছর। কথা বলেন, ঠিক কিনা? একটু অল্প সময় জীবনটা তো খেলায় খেলায় নষ্ট করে ফেলেছেন। দেখেন তো, এক ফোঁটা চোখের পানি আপনি জায়গার মধ্যে ফেলে দিতে পারেন কিনা? ও বাবা রে, আপনি আতরওয়ালার দোকানে যাবেন, দেখবেন আতরওয়ালারা তাদের আতরগুলো, লিকুইডগুলো ডিব্বার মধ্যে সুন্দর করে মজুত করে ধরে রাখে। কথা বলেন, ঠিক কিনা? আপনি হোমিওর দোকানে যাবেন, হোমিওর দোকানওয়ালারা তাদের লিকুইডগুলো, ওষুধগুলো ডিব্বার মধ্যে ধরে থাকে, ডিব্বার মধ্যে ধরে রাখে। কোনটা জ্বরের, কোনটা আমাশার, কোনটা গ্যাস্ট্রিকের, তার সঙ্গে লেবেল লাগানো থাকে। দোস্ত মুসলমান, আজকে যদি এই জায়গার মধ্যে আমি আর আপনি এক ফোঁটা চোখের পানি
ফেলা বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতর মতো ভূমিহত কানালার মতো আমার আর আপনার চোখের পানিটা একটা ডিব্বার মধ্যে ধরে রাখবে মুসলমান। আখিরাতের ময়দানে ডাক দিয়ে বলবে, ও আব্দুর রহিম আব্দুল করিম আয় ভৈরব মহিলা মাদ্রাসার তিনখানার মাহফিলের মধ্যে গিয়া অমুক বক্তার মুখ থেকে আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি ফেলা দিয়েছিলে, এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাল্যাদহাকু কলিলাম ওয়াল্লাবকু কাসীরা, বান্দা কম করে হাসো, বেশি বেশি করে কেন কান্না করার চেষ্টা করো। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম রে মুসলমান। আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে উপস্থিত করে ফেলবে। এই জাহান্নামের সঙ্গে ৭০,০০০ শিকল লাগানো থাকবে। যারা ঘুমায় একটু ভালো করে শোনেন, জাহান্নামের সঙ্গে ৭০,০০০ শিকল লাগানো থাকবে মুসলমান। মা বোন ভালো করে শুনবেন, জাহান্নামের ৭০,০০০ ফেরেশতা জাহান্নামটাকে টাইনা 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 আখিরাতের ময়দানে উপস্থিত করবে। জাহান্নাম চিৎকার মেরে গর্জন করতে থাকবে। জাহান্নামের আওয়াজে আখিরাতের ময়দান তরতর তরতর করে কাঁপতে থাকবে। ৭০,০০০ শিকল লাগানো থাকবে। ওই ৭০,০০০ শিকলের সঙ্গে এক একটা করা থাকবে, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করা থাকবে। দোস্ত মুসলমান, লক্ষ লক্ষ জাহান্নামের ফেরেশতা ওটারে টাইনা যখন আখিরাতের ময়দানে উপস্থিত করবে, আখিরাতের ময়দান ভয়ে তরতর তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একচল পানি জাহান্নামের দিকে সিটে মারবে। জাহান্নামের দিকে সিটে মারার সঙ্গে সঙ্গে জাহান্নামটা পিছনের দিকে ভেঙে যাবে। এটা দুনিয়ার কোন সাগরের পানি না, যমুনার পানি না মুসলমান, আটলান্টিক মহাসাগরের পানি না, প্রশান্ত মহাসাগরের পানি না। বলে হুজুর এই পানিটা কিসের পানি? এই পানিটা হলো বান্দার চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, অল্প সময় আপনাদেরকে বিরক্ত করতে চাই। দোস্ত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দুধ মা হালিমাতুস সাদিয়া স্বামীরে ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী আমার, আমি অনুমতি চাই। আল্লাহর বান্দিকে যখন অনুমতি দেওয়া হলো, পরের দিন সকালবেলা আল্লাহর বান্দি কাফেলার সঙ্গে তিনি যখন রওনা করলেন, কিতাবের লেখক লেখেন ওনার সমস্যা হলো দুইটা। বলেন কয়টা? ও চাচা আপনি বলেন কয়টা? সমস্যা হলো দুইটা। এক নম্বরে অসুস্থ, দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। খেয়াল রাখবেন, এক নম্বরে অসুস্থ, দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। এই দুইটা সমস্যা নিয়ে আল্লাহর বান্দী যখন রওনা করেছে কাফেলার সঙ্গে, পথিমধ্যে যেই উটনির পিঠের মধ্যে করে উঠে সওয়ার হয়েছিলেন, কিছু দূর যাওয়ার পরে দেখা গেল উটনিটা অত্যন্ত দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। আল্লাহর বান্দী বলেন, কাফেলার সকল সাথীরা আমাকে রেখে বহুদূর চলে গেল। এক পর্যায়ে তারা মক্কার মধ্যে চলে গেল। আমি হাঁটি হাঁটি পা পা করে মক্কার মধ্যে গেলাম। তাকায় থেকে দেখি এক একজনের কোলের মধ্যে এক একটা দুধের বাচ্চা দেখা যায়। আল্লাহর বান্দী বলেন, আমি যেই ঘরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য চলে যাই, আমাকে এক নম্বরে অসুস্থ বলে তারাই দেওয়া হয়, দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। আল্লাহ পাড়ার মুসলমান, আল্লাহর বান্দী বলেন, আমি বেকরার হয়ে গেলাম, পাগলিনী হয়ে গেলাম। এক ঘর থেকে আর এক ঘর, এক দরজার থেকে আর এক দরজা ঘোরাঘুরি শুরু করে দিলাম। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বাবা আমি আপনাদেরকে অনুরোধ করব, এমন একজন মানুষের গল্প আজকে বলে যাই, যেই মানুষটার সাফায়াত ছাড়া আমি আপনি জান্নাতের মধ্যে যেতে পারবো না। তিনি আজ মদিনার মাটির মধ্যে শুয়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। দোস্ত মুসলমান, অন্য অন্য নবীরা আখিরাতের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে। আমার নবী আরশ আজিমের সাইড নিতে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর আপনি আজকে কাঁদবেন না, আজকে যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, পার্থিব জগতের মধ্যে আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে রে, আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, আমার উম্মত আমার সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের বারান্দায় শোয়ানো। হালিমাতুস সাদিয়া বলে গেলে আমি বেকার হয়ে গেলাম, পাগলিনী হয়ে গেলাম, কেউ যখন আমাকে বাচ্চা দেয় না, আমি ঘুরতে 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 মক্কার ভাঙ্গা একটা ঘরের দিকে নজর করে তাকায় থেকে দেখি মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। আল্লাহু আকবার। মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। এতই সুন্দর চেহারার মুসলমান, যেই বাচ্চার চেহারার সঙ্গে দুনিয়ার সাধারণ কোন বাচ্চার চেহারার মিল পড়ে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেহারা সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে এশারের নামাজ আদায় করে বাড়ির মধ্যে ফিরতো, ঘরের মধ্যে আসতো, আমরা একবার আকাশের দিকে তাকাইতাম, চন্দ্রের আলোর দিকে তাকাইতাম, নবীর চেহারার দিকে একবার তাকাইতাম। আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা একবার আমার চেহারার দিকে তাকাও, আমার আকাশের চন্দ্রের আলোর দিকে তাকাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুজুর আপনার চেহারা মিলাই। সুবহানাল্লাহ বলে, আপনার চেহারাটা মিলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা আকাশের চন্দ্রের আলো ভালো দেখা যায় নাকি আমার চেহারাটা ভালো দেখা যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আকাশের চন্দ্রের আলোর চাইতে আপনার চেহারাটা ভালো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীটা কাদের ছিল বলেন? আমাদের কাদের? দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের সন্তান কলারের মধ্যে হাত লাগায়, এ সাবধান, খবরদার, ভয় করিস, আমি কিন্তু চেয়ারম্যানের সন্তান, মাতব্বরের সন্তান কলারের মধ্যে হাত